I am Ibrahim Traore, and today I'm pulling off your masks. ইব্রাহিম ট্রাওরে ইদানিং নামটা বিশ্বের নামি দামি মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় এক জনপ্রিয় নাম। কে এই ট্রাওরে? তিনি এমন কি করেছেন যে হঠাৎ করে ট্রেন্ডিংয়ে চলে এসেছেন? চলুন দর্শক জেনে আসা যাক। মাত্র ৩৪ বছর বয়সে এক তরুণ সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করলেন। তিনি পশ্চিমাদের ত্যাগ করে হাত মেলালেন রাশিয়ার সঙ্গে। তিনি বলছেন আফ্রিকাকে মুক্ত করতেই হবে। কে এই ইব্রাহিম ট্রাওরে? বিশ্ব কেন তাকিয়ে আছে বুর্কিনা ফাসোর দিকে? ২০২২ সালে আফ্রিকার একটি ছোট দেশ বুর্কিনা ফাসোতে ঘটে যায় এক নাটকীয় ঘটনা। ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে মাত্র ৩৪ বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এটাই ছিল সে বছর দেশের দ্বিতীয় সামরিক কূ। ট্রাওরে নিজেকে বলছেন থমাস সাঙ্কারার উত্তরসূরি। সাঙ্কারা ছিলেন আফ্রিকার চে গুয়েভারা, যিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়েছেন। ট্রাওরেও বলছেন আফ্রিকার স্বাধীনতা আসবে আফ্রিকানদের হাতেই। তিনি ফ্রান্সিস সেনাদের বের করে দেন আর বুর্কিনা ফাসোতে প্রবেশ করে রাশিয়ান ওয়াগনার গ্রুপ। রাশিয়ার সঙ্গে চুক্তি হয় সামরিক, অর্থনৈতিক, এমনকি প্রোপাগান্ডা ক্ষেত্রেও। অনেকে বলেন ট্রাওরে এখন রাশিয়ার স্টার প্রজেক্ট। ট্রাওরের বক্তৃতা আফ্রিকার তরুণদের মনে আগুন লাগিয়েছে, তবে বাস্তবতা ভয়ঙ্কর। জঙ্গি হামলা বেড়েছে কয়েক গুণ। ২০২৫ সালে মাত্র এক মাসেই ১৩০ নিরীহ মানুষকে হত্যা করা হয়। জাতিসংঘ বলছে মানবাধিকার পরিস্থিতি ভয়াবহ। তরুণ আফ্রিকানদের কাছে তিনি নায়ক, পশ্চিমা বিশ্লেষকদের কাছে তিনি আরেক স্বৈরশাসক। আপনি কি ভাবছেন? ট্রাওরে কি আফ্রিকার মুক্তি নাকি এক নতুন বিপদ? ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে বলুন আপনি ট্রাওরেকে কিভাবে দেখছেন। আর এমন ইতিহাস আর রাজনীতি নিয়ে জানতে সাবস্ক্রাইব করে থাকুন খবর সংযোগের সঙ্গে। আজ এখানেই বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি আবার দ্রুত ফিরে আসব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খবর সংযোগ থেকে কাজল হায়দারের রিপোর্টে সঙ্গে ছিলাম কানিজ ফাতেমা নিপা।